হ্যালো বন্ধুরা, আমি শেখ বর্ণিল। আজকের রিভিউর এপিসোড 14-এ আমরা কথা বলবো ইমরান হাশমি অভিনীত আপনাদের সকলের খুব পছন্দের সিনেমা আওয়ার আপনকে নিয়ে। এই ছবির গল্প বলবার কোনো প্রয়োজন বোধ আমি করছি না, তার কারণ ছবিটা এত বেশি পপুলার। আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকের একবার নয় দুবার নয় বহুবার করে এই ছবিটা দেখা হয়ে গেছে, ফলত গল্পটা আপনাদের প্রায় মুখস্থ, সেখানে আমার নতুন করে কিছু বলার নেই। কিন্তু ছবির থিম নিয়ে আমরা কথা বলতে পারি। যদি গল্পটা আপনারা ভালো করে ঠান্ডা মাথায় ছবিটা দেখা শেষ করবার পরে ভাবেন, এটা কিন্তু একজন মানুষকে একটা মানুষ ভালোবেসেছে এবং সেই ভালোবাসবার জন্য তার নাস্তিক থেকে আস্তিক হয়ে ওঠার যে জার্নি, এবং সেই জার্নিতে তার নিজের যে স্বপ্ন পূরণ হয়নি, তার ব্যক্তিগত স্বপ্ন, সেই স্বপ্নটা অন্য কারোর পূরণ হোক, সেই চেষ্টায় সে ব্রতী হচ্ছে এবং সেই চেষ্টায় সে সফল হচ্ছে। এই যে থিমটা ছবি, সেটা ইটসেলফ প্রচণ্ড ইন্টারেস্টিং, প্রচণ্ড ভালো অন পেপার। এবং ছবির মধ্যে এই থিমটাকে যেভাবে ইমরান হাশমি ক্যারেক্টারের মাধ্যমে এক্সপ্লোর করা হয়েছে, সেটাই কিন্তু এই ছবিটাকে একটা স্পেশাল ছবিতে পরিণত করে। এই ছবিটার সব থেকে ভালো জায়গা হচ্ছে ইমরান হাশমির ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা এত বেশি সেলফলেস, এই যে কথাটা আমি বললাম যে নিজের যে স্বপ্ন পূরণ হয়নি, সেই স্বপ্ন পূরণ অন্য কারুর হোক সেটার জন্য সে লড়ছে। এই লড়াইটা, এই সেলফলেস যে অ্যাসপেক্ট এই ক্যারেক্টারটার, সেটা যে কোনো অডিয়েন্সকে প্রচণ্ড ইমপ্রেস করতে পারবে। যে কোনো অডিয়েন্স এই ক্যারেক্টারটা দিওয়ানা হয়ে যাবে এবং ক্লাইম্যাক্সে গিয়ে ক্যারেক্টারটার সঙ্গে যা হয়, যেরকম ট্র্যাজিক নোটে ছবিটা শেষ হয়, সেটা যে কোনো মানুষের মন ছুঁয়ে যেতে বাধ্য। এবং ইমরান হাশমির চরিত্রটা যদি আপনারা ক্যারেক্টারাইজেশনটা দেখেন, ক্যারেক্টারটা অ্যাংরি ইয়াং ম্যান অবতার যেটাকে আমরা বলি, এখানে কিন্তু ঠিক সেটাই আমরা দেখতে পাই। ক্যারেক্টারটা কাজ বেশি করে কথা কম বলে, এই ধরনের একটা চরিত্র। ওই ক্যারেক্টারটাকে যেভাবে ইমরান হাশমি থ্রু আউট দ্য ফিল্ম প্লে করেছে, তার অভিনয় যেরকম, প্রত্যেকটা ফ্রেমে যেখানে যেখানে আপনারা হাশমিকে দেখতে পাবেন, তার পারফরমেন্সই এরকম। আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এই ক্যারেক্টারটার মনের মধ্যে প্রচুর যন্ত্রণা। সেই যন্ত্রণা সে কথা বলে হয়তো প্রকাশ করছে না, কিন্তু মনের মধ্যে কিছু একটা সে চেপে রেখে দিয়েছে। ক্যারেক্টারটা যে কত বিষণ্ণ এবং ক্যারেক্টারটা কত যে লোনলি, সেটা কিন্তু পরিষ্কার ছবিতে বুঝতে পারা যায়। এবং সেটাই কিন্তু আমার মনে হয় যে এই ক্যারেক্টারটাকে আমার ভালো লাগার কারণ। এবং আমার বিশ্বাস আপনাদের সকলের এই কারণেই বোধহয় এই চরিত্রটাকে ভালো লাগে। এবং এই ছবিতে ইমরান হাশমির ক্যারেক্টারটা ছাড়া, প্রথম কথা হচ্ছে ওই ক্যারেক্টারটা বেস্ট ক্যারেক্টার। তার সঙ্গে সঙ্গে যদি আপনারা অ্যান্টাগনিস্টকে দেখেন, যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছে আশুতোষ রানা, ওয়ান অফ দ্য অ্যান্টাগনিস্ট, ছবিতে মূল অ্যান্টাগনিস্ট তাকেই বলা যায়। এবার এই ক্যারেক্টারটা কিন্তু আমরা খুব যে ছবিতে দেখতে পাই, প্রচুর যে স্ক্রিন টাইম রয়েছে, সেরকম ব্যাপার নয়। এখানে কিন্তু ক্রেডিট গোস টু দ্য অ্যাক্টর আশুতোষ রানা। সে ক্যারেক্টারটাকে এমনভাবে প্লে করেছে যে সেই ক্যারেক্টারটার মধ্যেও মানে সেও যে কোথাও একটা বিট্রেড হয়েছে ইমরান হাশমির দ্বারা, কারণ ইমরান হাশমিকে সে প্রচণ্ড পরিমাণে ভরসা করেছিল। কিন্তু সেই ক্যারেক্টারটা অবশ্যই ইমরান হাশমি ক্যারেক্টারের কাছে যথেষ্ট রিজন ছিল। আশুতোষ রানার ক্যারেক্টার বিভিন্ন খারাপ কাজকর্ম করতো, সবই বুঝছি, কিন্তু কোথাও একটা ভিলেন হলেও, ভিলেনও তো একটা মানুষ এবং সেও কাউকে একটা ভরসা করেছে, বিশ্বাস করেছে। সেই বিশ্বাসটা যখনই ভেঙে যাচ্ছে, যখনই সামনের লোকটা বিট্রে করে দিচ্ছে এত বিশ্বাসের পরেও, তখন সেটা না ভিলেনকেও একটা শক দিচ্ছে। এবার সেই শকটা খুব যে স্ক্রিন প্লের মধ্যে রাইটিংয়ের মাধ্যমে উঠে এসেছে তা নয়, বরং সেটা আশুতোষ রানার পারফরমেন্সের মধ্যে উঠে এসেছে। আমরা নর্মালি কি দেখতে পাই, ম্যাক্সিমাম ছবিতে আপনারা দেখবেন ভিলেন সারা ছবি জুড়ে অন্যায় করছে, ক্লাইম্যাক্সে গিয়ে হিরো তার বদলা নিচ্ছে, প্রতিশোধ নিচ্ছে। কিন্তু সেই জিনিসটা কিন্তু এই ছবিতে হয় না। এখানে কিন্তু ভিলেন শুধুমাত্র যে অন্যায় করে যাচ্ছে তা নয়, ভিলেনের সঙ্গেও কোথাও একটা, হ্যাঁ হিরো আবারও বলছি যৌক্তিক কারণেই সেই বিট্রিয়ালটা দিচ্ছে, কিন্তু কোথাও একটা তার সঙ্গে অন্যায় হচ্ছে। এখানে কিন্তু ভিলেন ওয়ান ডাইমেনশনাল নয়। এখানে কিন্তু আশুতোষ রানার যে চরিত্র, যখন ইমরান হাশমি শেষ ভাগে গিয়ে ছবিতে তার হাতে ধরা খায়, তারপরেও কিন্তু ইমরান হাশমিকে সে প্রাণে মেরে দেয় না, আর একটা সুযোগ দেওয়ার কথা বলে। এটাই কিন্তু আওয়ার আপনের যে অ্যান্টাগনিস্ট, তাকে ইন্টারেস্টিং করে দেয়, তাকে অন্যান্য ছবির থেকে অনেক বেশি ডিফারেন্ট করে দেয়। এবং একদম ক্লাইম্যাক্সে গিয়ে, মানে ইমরান হাশমি তো বললামই সারা ছবি জুড়ে ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু একদম শেষ ভাগে যখন দুজনের ফেস অফ হয়, সামনাসামনি দেখা হয়, আশুতোষ রানাকে মেরে দেওয়ার যে আগের সিনটা, সেই সিনটাতে আশুতোষ রানা এবং ইমরান হাশমি দুজনের যে পারফরমেন্স, দুজনের মধ্যে যে কথোপকথন, ওই পার্টিকুলার সিনটা, ওটা হার্ড হিটিং, ওটা মজা দিয়ে দেয়, জাস্ট অ্যাক্টিং ক্লাস। আর ইমরানের ছবি মানে আমরা সকলে জানি যে গান সবসময় খুব ভালো হয়। এই ছবিতেও কিন্তু গানগুলো সিরিয়াসলি ভালো। একটা পার্টিকুলার গানের কথা এখানে মেনশন করতে হবে, যেটার ইম্প্যাক্ট আমার উপরে সব থেকে বেশি। সেই গানটা হচ্ছে তেরা মেরা রিশতা। এই যে গানটা, এই গানটা ছবিতে যে জায়গায় প্লেস করা হয়েছে, যেখানে গানটা আসে, ওই পার্টিকুলার জায়গাটা ছবির, সিরিয়াসলি বলছি আমার জন্য গোটা ছবিতে সব থেকে ইম্প্যাক্টফুল। আমি জানি ক্লাইম্যাক্স সবার জন্য সব থেকে বেশি স্পেশাল জায়গা, সেই জায়গাটা সবার জন্য সব থেকে বেশি ইম্প্যাক্টফুল, কিন্তু আমার জন্য যেখানে ইমরান হাশমি যায় ওই পার্টিকুলার মনেস্ট্রিতে এবং সেখানে গিয়ে ওর গৌতম বুদ্ধের সামনেও দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে ওই গানটা প্লেস করা হয়েছে, একটা এমন চরিত্র যে ভগবানে বিশ্বাস করেনি বা আল্লাহতে, কারণ ক্যারেক্টারটা মুসলিম, সে বিশ্বাস করেনি, কিন্তু সে প্রাণে বাঁচবার জন্য আশ্রয় নিতে যাচ্ছে একটা মনেস্ট্রিতে, তাকে যেতে হচ্ছে শেষ অবধি। এবং সে নিজের জন্য যাচ্ছে না, কিন্তু সে আসলে অন্য কাউকে হেল্প করতে চায়, সেই জন্যই সে যাচ্ছে। অর্থাৎ ক্যারেক্টারটা কোথাও নিচে নামলো না, কিন্তু কোথাও একটা ক্যারেক্টারটা ভগবানের সামনে আসতে বাধ্য কিন্তু হলো। দেখবেন কিক সিনেমাতে একটা জায়গা রয়েছে, সিনেমাটা যেরকমই হোক, একটা পার্টিকুলার জায়গা আমার জন্য খুব ইম্প্যাক্টফুল হয়েছিল যখন আমি ছোটোবেলায় কিক দেখেছি।
কিক সিনেমাতে সালমান খান একটা মহিলার পা ধরে, তার কারণ হচ্ছে যে ওর ইগো সরিয়ে রাখছে, ও অন্যদেরকে হেল্প করতে চায় বলে। ওই সময়ের হেল্পটা দরকার, ওই মহিলাটাকে হেল্প করতে পারবে, সেরকমই একটা ব্যাপার কিন্তু এই ইমরান হাশমির এই আওয়ারাপান ছবিতেও কিন্তু ঘটে। দুটো কিন্তু কোথাও একটা যেন সিমিলার। কিংবা আপনারা অমিতাভ বচ্চনের যদি দিওয়ার দেখে থাকেন, সেখানেও কিন্তু অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কখনো মন্দিরে যায় না, ওর মা যায়, ওর ভাই যায়, কিন্তু ও কখনো মন্দিরে পা রাখে না। ছবির একদম শেষ ভাগে গিয়ে একদম ক্লাইম্যাক্সে ও কিন্তু মন্দিরে পা রাখতে বাধ্য হয়, এবং ওর প্রথম ডায়লগ আজ খুঁজ তো বহুত হোঙ্গে তুম। ওই যে জায়গাটা দিওয়ার ছবিতে, ওটা মানে জাস্ট এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ, 100% মেলোড্রামা, ভগবানের সঙ্গে অমিতাভ বচ্চন কথা বলছে, মানে ডেফিনেটলি লজিক নেই, কিন্তু লজিক ওখানে ম্যাটারই করছে না। আপনি এত বেশি ইনভেস্টেড হয়ে গেছেন ইমোশনালি যে একটা জিনিস ম্যাটার করছে, সেটা হচ্ছে ইমোশন। সেম এসেন্সটা কিন্তু খুঁজে পাওয়া যায় আওয়ারাপান সিনেমাতে এই গানটার সময়। আর ছবিটা খুবই টাইট একটা ছবি, যেটা অবশ্যই অডিয়েন্সের জন্য ভালো, একদম টু দি পয়েন্ট চলতে থাকে, কিন্তু সেটার জন্য একটা সমস্যাও হয়েছে। মানে খাকি একটা এমন সিনেমা, আমি কয়েকদিন আগে রিভিউ করেছিলাম, এক্সপ্লেন করেছিলাম নানান জিনিস খাকি সিনেমা, যে কেন খুব ভালো চিত্রনাট্য খাকি। আপনারা চাইলে এখনও ভিডিওটা গিয়ে দেখতে পারেন। খাকি একটা এমন সিনেমা যেটা আজ থেকে বহু বছর আগে রিলিজ করেছে, 1 দশকে রিলিজ করা সত্ত্বেও তখন যতটা ভালো সিনেমা ছিল, আজকেও ততটাই ভালো সিনেমা। ইনফ্যাক্ট অ্যাহেড অফ ইটস টাইম সিনেমা ছিল খাকি। আজকের দিনে কিন্তু আওয়ারাপানের ক্ষেত্রে সেই একই কথা আমরা বলতে পারবো না। আওয়ারাপানের যে ব্যাক স্টোরিটা রয়েছে, সিয়া সারানের যে ক্যারেক্টারটা, অর্থাৎ ইমরান হাশমির যে প্রেমিকার চরিত্রটা, সেই ক্যারেক্টারটা আরও ভালোভাবে এস্টাবলিশ হওয়া দরকার ছিল। ওদের প্রেমটা, ওদের সম্পর্কটা আরও ভালোভাবে এস্টাবলিশড হওয়া দরকার ছিল, যে কারণে ব্যাক স্টোরিটা দুর্বল মনে হয়, কোথাও একটা খুব রুটিন মনে হয়। আর যে মেয়েটার চরিত্রকে ইমরান হাশমি অ্যাকচুয়ালি হেল্প করবার চেষ্টা করছে, তার সঙ্গে তার প্রেমিকের ইকুয়েশনটা একেবারে সেটাকে অ্যাভয়েডই করা হয়েছে, ইগনোর করা হয়েছে ছবির মধ্যে। সেই দিকটা আরেকটু যদি ফ্লেশড আউট হতো, ওদের ইমোশনটা, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে কেন ওদের পালিয়ে যাওয়াটা দরকারি, তো সেটা ছবির মধ্যে হয় না। এছাড়াও ইমরান হাশমির বন্ধুর সঙ্গে তার যে ইকুয়েশনটা, তাদের মধ্যে যে সম্পর্কটা, বন্ধু তো একবার বিট্রে করে দেয়, তারপর আবার এই যে পুরো ব্যাপারটা, এটা আরও ফিল করাতে পারতো দর্শককে, আরও ইমোশনাল করাতে পারতো। আজকে কিন্তু সেটা আর হচ্ছে না যখন ছবিটা দেখছি, তার কারণ ওখানে এনাফ মেটেরিয়াল নেই। আর একটু সেটাকে সময় দেওয়া দরকার ছিল দুজনের বন্ধুত্বকে, সেটাকে না সিনেমা শুরু থেকে ভালোভাবে এস্টাবলিশই করা হয় না। এটা ছিল আমার মতামত এই সিনেমা সম্পর্কে। পারফেক্ট নয়, কিন্তু ভালো একটা ছবি। আপনাদের কি মতামত? যারা ছবিটা দেখেছেন অলরেডি, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।